যদিও এখন বর্তমানে নতুনভাবে হচ্ছে ফেসবুক অডিয়েন্সটা সেট আপ করার জন্য চলে এসেছে। আপনারা এই ইন্টারফেসটা থেকে অবশ্যই অ্যাড সেট করবেন। আশা করি আপনাদের জন্য ফিডব্যাক খুবই ভালো আসবে। ওকে, তাহলে কিভাবে সেট করবেন আমি বিস্তারিত বলছি। আর প্রথমে বলে নিচ্ছি, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন, ভিডিওটির মধ্যে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আদারওয়াইজ আপনারা ইউটিউব চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব এবং হচ্ছে বেল বাটন ক্লিক করবেন। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই বলবেন না, কারণ ভিডিওগুলি খুব ইম্পর্টেন্ট। দেখেন লোকেশনের এখানে একটা এডিট অপশন আছে, সেখানে আমি ক্লিক করে দিলাম। ধরেন একটা মোবাইল ফোন সেল করব, সেই মোবাইল ফোনের মধ্যে আমি মানে মোবাইল ফোনটা কোন লেভেলের মধ্যে রাখবো। আমার মোবাইল ফোনের দামটা হচ্ছে মানে 10,000 থেকে 15,000-এর মতন মোবাইল ফোনের দাম। আমি সেই মোবাইল ফোনটা এখন মার্কেটে সেল করার জন্য আমি একটা অ্যাড রান করবো। সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? ওকে, ঢাকাতে মানুষ খুব অনলাইনে কেনাকাটা করে, সো আমি শুধু ঢাকার ডিভিশন দিব। ওকে, ঢাকা ডিভিশন দিলাম। এখন কত হচ্ছে, ঢাকা ডিভিশন এখানে 25 মাইল আছে। সো এখান থেকে আমি একটু কমিয়ে আমি কি করলাম, একটু কমিয়ে দিলাম, 10 মাইলের মধ্যে আমি ডিটেক্ট করে দিলাম। মানে শুধু ঢাকাটাকেই শুধু কাজ করবে। ওকে, ঢাকাটাকে ধরেন ঢাকার মধ্যে আছে সাভার আছে, তারপর হচ্ছে টাঙ্গাইল আছে, আমি এগুলি নিলাম না, শুধু ঢাকাটাকে। যেমন নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জ একটু পড়ে গেছে, তারপর আমি অবশ্যই চিটাগাংয়ের মানুষও চিটাগাং দেখে আছে কিনা। ওকে, চিটাগাং ডিভিশন চলে এসেছে। এখন কথা হচ্ছে চিটাগাং ডিভিশন কিন্তু চিটাগাং ডিভিশন একটা নির্দিষ্ট এরিয়াতে থাকে। সো সেক্ষেত্রে আর কোনো এখানে আমরা করতে হয় নাই। সো চিটাগাং ডিভিশনের মধ্যেই রয়ে গেল। তারপর হচ্ছে এখানে সিলেটের মানুষ অনেক কেনাকাটা করে অনলাইনে। সো আমি সিলেটটাকে সিলেক্ট করে দিলাম। আসে না কেন? হ্যাঁ, চলে আসছে। ওকে, সিলেট ডিভিশন চলে আসছে। সিলেট ডিভিশনের মধ্যে কোনো লোকেশনের প্রয়োজন নাই, কারণ সে এক্স্যাক্টলি সিলেটটাকেই হচ্ছে দখল করে ফেলছে। কারণ সিলেটের মধ্যে শহরটাকেই হচ্ছে উল্লেখ করছে এখানে, আর কোনোটাকেই উল্লেখ করে নাই। তারপর হচ্ছে এখানে আরও কিছু আছে, যেমন রাজশাহী আছে। সো রাজশাহীর জন্য আমি রাজশাহী ডিভিশন সিলেক্ট করে দিলাম। দেন রাজশাহীটার কোনো প্রয়োজন নেই, শুধু একমাত্র ঢাকা ডিভিশনের ক্ষেত্রে আমাদের একটি মাইল ফলকের প্রয়োজন হয়েছে। যদিও আগে আপনাদের হচ্ছে মাইল ফলকটা সবগুলির মধ্যে আমরা ইনক্লুড করে দিতাম, বাট এখন আর প্রয়োজন নাই। জাস্ট তারপর হচ্ছে আমি আরও কিছু এখানে যুক্ত করলাম। ধরেন খুলনা ডিভিশন এখানে অবশ্যই আসছে। খুলনা ডিভিশনের মধ্যে কি হইতে পারে? খুলনা ডিভিশন কিন্তু আমরা জানি অনেক বড়, একটু মাথায় থাকতে হবে যে খুলনা ডিভিশনের মধ্যে কোথায় কোথায় আমরা লোকেশন সেট করলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পেতে পারি, সেটা দিয়ে দেবো আমরা। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আরও বিস্তারিত জানার জন্য কাজ করতে পারি, সেটা হচ্ছে দিতে পারি হচ্ছে বরিশালটা পুরোটাই রাখতে পারে না, কারণ বরিশালের মানুষ আসলে কোন কোন এরিয়াতে আসলে কতটুকু কী করে সেটা জানা নেই। ওকে, সো আমি এই কয়টা ডিভিশনটাকে আমি সিলেক্ট করে নিলাম। আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের মন মতো করে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য শুধু ভিডিওটা দিচ্ছি। সো আপনারা এভাবে দিবেন। ওকে, আমি এখানে লোকেশন সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই এইজের জন্য, মানে বিশেষ করে অ্যাড রান করার জন্য। ওকে, তাহলে এইজটাকে আমরা কিভাবে সিলেক্ট করব সেটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলছি। এখন আমার আমার ফোনের দাম হচ্ছে 10 থেকে 15,000-এর ভেতরে। এখন এই ফোনটাকে সেল করার জন্য কোন কোন ক্যাটাগরি মানুষ হচ্ছে আসলে কিনতে পারে সেটা আগে ডিসাইড করতে হবে। এখন আমার ফোনটাকে এরকম হতে পারে যে হাই লেভেলের মানুষও কিনতে পারে, লো লেভেলের মানুষও কিনতে পারে। বাট এখন এইদের ক্ষেত্রে কি হতে পারে, অবশ্যই যারা স্কুল কলেজে পড়ে তারা অবশ্যই কেনার কতটা ইম্পর্টেন্ট রাখে, এবং যারা জব করে তারা কতটুকু কেনার সম্পর্ক এনজয় করে সেটার দিক বিবেচনা করতে হবে। যেমন ধরেন স্কুল কলেজের ছেলেফেলে অবশ্যই মা বাবাকে একটু তাগিদ দিতে পারে যে আমার এই ফোনটা পছন্দ হয়েছে, আমাকে কিনে দাও 10,000-এর মধ্যে বা 15,000-এর মধ্যে, রাইট? সো এরকম হলে অবশ্যই নিতে পারে। তার বয়সটা কেমন হতে পারে? তার বয়স হইতে পারে ধরেন আপনার কত 15 না, আপনার ধরেন 17 থেকে 20-এর ভেতরে। তাহলে আমরা যদি 17 ধরি তাহলে অ্যাডাল্ট হয়ে যাবে, 17 ধরা যাবে না। সো 18 থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। তার থেকেও স্পেসিফিক যদি করতে পারেন যে কলেজে যারা পড়ে তাদের বয়স মেবি হচ্ছে 19 বা 18 এরকমই হয়ে যায়। সো আমাদের এখানে কি করতে হবে, 18 থেকে আমরা বয়সটাকে হচ্ছে স্পেসিফিকভাবে দিলাম ধরেন 35, কারণ 35-এর উপরে যারা আছে তারা হয়তো বা এই ফোনগুলি নাও পছন্দ করতে পারে। সো আলটিমেটলি আমি এখানে 35 করে দিলাম। দেন জেন্ডার অবশ্যই দুইটাই আপনারা জেন্ডার দিতে পারেন, ম্যান অ্যান্ড ওমেন দুইজনেই দিতে পারেন, কারণ মাও দেখতে পারে বাবারাও দেখতে পারে। সো দুইটাই হচ্ছে কাজ করতে পারেন আপনারা। এখন আসি ডিটেল টার্গেটিং। একটা কথা মাথায় রাখবেন, ডিটেল টার্গেটিং আমি অনেককে সহযোগিতা করেছি বা হচ্ছে দেখিয়ে দিয়েছি যে ডিটেল টার্গেটিংটা কীভাবে দিতে হবে। এখন আমার একটা মোবাইল ফোন সেল করব, আমার ডিটেল টার্গেটিং কাদেরকে করতে হবে?
নাকি যারা মোবাইল শপ তাদেরকে করব, নাকি আমি কাস্টমারদেরকে করব? অবশ্যই আমার কাস্টমারদেরকে করতে হবে। এখন কিভাবে করব সেটা তো বুঝতে হবে। এখন বোঝার জন্য প্রথম অবস্থায় যেটা করা খুবই প্রয়োজন সেটা হচ্ছে ডিটেল টার্গেটিংয়ে করতে গেলে মোবাইল যারা কিনতে যাবে অবশ্যই ডক্টর, অবশ্যই টিচার, অবশ্যই স্টুডেন্ট, অবশ্যই হোমওয়ার্ক, যারা ওমেন এবং ম্যান। আমি কিন্তু জোরে একটু তাড়াতাড়ি বলতেছি কারণ এটা আপনারা করতে হবে। আমি একটু লিখে বোঝাচ্ছি তাহলে ভালো হবে। যেমন ধরেন হচ্ছে যে টিচাররা কিনে কিন্তু টিচার টিচার হায়ার এডুকেশন এটাও কিনতে পারে, বা টিচিং অ্যাসিস্ট্যান্ট এরাও কিনতে পারে। আপনারা একটু চিন্তা করে দেখেন, মানে আমার বাজেটটা কিন্তু হচ্ছে 10 থেকে 15-র ভিতরে। তারা মিডিলে যারা আছে তারাই হচ্ছে কিনবে, আদারওয়াইজ কেউ কিনবে না। সো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিনতে পারে। তারপর হচ্ছে কিনতে পারে হচ্ছে কারা, স্টুডেন্ট যারা তারাও কিনতে পারে, যেমন স্টুডেন্ট এডুকেশন যারা। তারপর হচ্ছে ওমেন কিনতে পারে, ওমেন যারা আছে তারা নিতে পারে। ওমেন হচ্ছে ওমেন স্টাডিজ, তারপর হচ্ছে ওমেন ক্লথিং, দরকার না ক্লথিং আমরা দিব না। ওমেন তারা ইউএন ওমেন দিতে পারি, কারণ হচ্ছে যারা ইউনিয়ন পর্যায়ে আছেন, ওমেন যারা আছেন তারাই হচ্ছে কি নিতে পারে। ইউনিয়ন পর্যায়ে অনেকেই এখন শহর পর্যায়ে চলে যাচ্ছে, সো আমি শহর পর্যায়টাকে উপেক্ষা করে দিলাম আর কি। তারপর দিতে পারি হচ্ছে আমার ডক্টর, ডাক্তাররাও কিন্তু হচ্ছে এটা কিনতে পারে। সো আমার ডাক্তারদের কাছে হচ্ছে অ্যাডগুলি যেতে পারে। আরেকটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখন ডক্টররা তো অবশ্যই কিনতে পারে। এখন কিছু কিছু জিনিস আছে যে আপনারা কেনার জন্য তাদেরকে কিন্তু হচ্ছে নতুন যারা জব নিয়েছে বা নতুন যারা হচ্ছে কোনো একটা ইনস্টিটিউটে জয়েন করেছে ওই রকম পাবলিককেও কিন্তু আপনারা কি করতে পারেন, ক্যাচ করতে পারেন। কারণ নতুন যারা জব করতেছে তারা কি একটা স্যালারি পাওয়ার পরে কম দামে একটা ফোন চাইবো হচ্ছে খুব গর্জিয়াস ফোন কেনার জন্য। সো আপনার ফোনটাও কিন্তু কম দামে বাট গর্জিয়াস খুব। সো ওইটাই হচ্ছে কি আপনি বিক্রি করছেন। সো অডিয়েন্সটাও কি এইভাবেই সেট করবেন। সো এখানে দিতে পারেন যে জব হোল্ডার। হ্যাঁ, এই যে দেখেন নিউ জব যারা আছে, নতুন যারা জবে জয়েন করছে তাদের জন্য আপনারা দিতে পারেন। সো এটা কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু আপনার জন্য কাজ করবে। যাই হোক, আমরা এতটুকুই শেয়ার করলাম, বাকিটা দিলাম না। সো এখানে দেখি একটু অডিয়েন্সটা কী অবস্থা। অডিয়েন্সটা আসছে হচ্ছে রিচ হবে হচ্ছে 27K থেকে 77K। এটা আমরা সেলের জন্য দিই নাই, আমরা অ্যাওয়ারনেসের জন্য দিয়েছি। ওকে, সেলের। এখন আমরা এখানে কি করব, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যারা ইংলিশটা পারে ইংলিশটা প্রেফার করি আমি। ইংলিশ অল দিতে পারেন। বাংলা তো অবশ্যই সবাই পারে, বাট ফেসবুকের ভাষাটা কি ইংলিশ অবশ্যই। সো ইংলিশটাই কি ফেসবুকের কাছে পৌঁছায় বেশি। আপনি যদি অন্য দেশে দেন তাহলে সেক্ষেত্রে অন্য অন্য দেশের ভাষা আপনারা ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে ইংলিশটাই আপনি প্রেফার করেন, ভালো হবে আপনার জন্য। অবশ্যই আপনারা যখন অ্যাডগুলি দিবেন অবশ্যই এখানে অডিয়েন্সটাকে সেট করে দেবেন। সো আমি এখানে কি করলাম, সেভ দিয়ে দিলাম এবং অডিয়েন্সটাকে কি একটা নাম দিয়ে দিলাম। নামটা কি দিলাম, ধরেন মোবাইল ফোন অ্যাডস। আমি নামটা এরকমভাবে দিয়ে দিলাম। যদি কোনো সমস্যা হয় আপনারা এখান থেকে দেখে নিয়েও হচ্ছে আবার কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে, সো আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পর আমার এখানে অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ক্লিক করলে আমার অডিয়েন্সটা কিন্তু নামটা এখানে থাকবে। সো আপনি যে কোনো সময় আপনার অ্যাড যদি রান করতে চান তাহলে আপনার এখানে গিয়ে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওকে, তারপর প্লেসমেন্টটা কীভাবে সিলেক্ট করবেন। আপনারা জানেন যে আপনার ডলারগুলি খরচ হবে হচ্ছে আপনি ক্লিকের উপরে। সো ক্লিকগুলি যদি আপনি সঠিক জায়গাতে নিতে পারেন তাহলে আপনার অ্যাডগুলি কি প্রপার আপনার জায়গাতে চলে আসবে। সো অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা ম্যানুয়ালি অ্যাডগুলি শো করানোর জন্য, এবং অ্যাডগুলি হচ্ছে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম রাখবেন, আদারওয়াইজ ইনস্টাগ্রাম রাখার কোনো প্রয়োজন নেই। সো আমি ইনস্টাগ্রামটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ ইনস্টাগ্রামে যদি আপনি দেন আপনার কিন্তু স্পেসিফিক হচ্ছে 10 থেকে 15,000 টাকার ফোন বিক্রি করছেন। সো আপনার ইনস্টাগ্রামে যারা থাকে সেলিব্রিটি, হয়তো তারা হচ্ছে বেশি দামের ফোন ইউজ করে, আইফোন বা কেউ ম্যাক বা হচ্ছে কেউ অ্যান্ড্রয়েড হাই তন্ত্রের মানে হাই কনফিগারেশনে ইউজ করে। সো আমরা যাচ্ছি না যে ইনস্টাগ্রাম। ওকে, দেন অডিয়েন্স নেটওয়ার্কে আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে শুধু যারা ফেসবুক স্ক্রল করে তাদের কাছে আমরা পৌঁছাবো এবং তারাই আমাদের কাস্টমার এবং তাদের কাছে শুধু আমি এখানে যাব। ওকে, দেন আমি ফেসবুকটাকেই শুধু সিলেক্ট করে দিছি। দেন আমি এখানে কোথায় কোথায় শো করাবো সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি শো করাবো শুধু নিউজ ফিডে, আমার অন্য কোথাও প্রয়োজন নেই। আমার নিউজ ফিডটাই হচ্ছে আমার জন্য স্পেসিফিক। ওকে, আমি তাহলে নিউজ ফিডের এখানে একটাই, এই যে নিউজ ফিড দেখেন, নিউজ ফিডটাকে শুধু সিলেক্ট করে দিছি, আর কোনোটাকে আমি সিলেক্ট করি নিউজ ফিড কেমন, ওই যে দেখেন এখানে দেখাচ্ছে এই যে এরকমভাবে শো করাবে, আদারওয়াইজ কোনোভাবেই শো করাবে না। সো এটাই হচ্ছে আপনাদের জন্য ছিল একটি অ্যাড কীভাবে আপনারা অডিয়েন্স কাস্টমাইজ করবেন। আর কোনো কিছুর প্রয়োজন নয় মনে হচ্ছে। আমি যেগুলি দেখাইছি এগুলি আপনারা যদি করতে পারেন আপনার সেল জেনারেট ইনশাল্লাহ দ্বিগুণ হবে। ওকে, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।